হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমার আরেকটা 500 গ্রাম ভ্যানিলা কেক। এটার ফ্লেভার ছিল স্ট্রবেরি। আর এটা ছিল আমার নতুন কাস্টমার। উনি হোটেলের কাজ করেন, তো হোটেল থেকে সেই অর্ডারটা এসেছিল। আমার ফার্স্ট অর্ডার ছিল এই হোটেলের, তো ওইটার মেকিংটাই এই ভিডিওতে আছে। এটা ছিল একটা ফেয়ারওয়েল কেক। অ্যাকচুয়ালি ওদের নাকি একজন স্টাফ রিটায়ারমেন্টে চলে যাবে, তাই সেই অর্ডারটা ছিল। আর সেই অর্ডারটা দেওয়ার জন্য কমপ্লিট করার জন্য আমার হাতে ঠিক 3 ঘন্টা সময় ছিল। তাই যতটুকু স্পিডে আমি এটা করেছি, দেখিয়েছি ফোনে, ঠিক ততটা স্পিডই ছিল আমার ইউজুয়ালি। তো যেহেতু আমার কাছে বেশি সময় নেই, 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তার মধ্যে একটাই ছিল যে দেখতে যেন ভালো হয়। আমি বলেছিলাম যে টেস্টিংয়ের ব্যাপারে কোনো কথা হবে না। তো বলে যে ঠিক আছে, টেস্টিংটা ঠিক আছে, কিন্তু দেখতে যেন সুন্দর হয়, কেননা উনি তো রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, ওনাকে আর আমরা পাচ্ছি না। তো ভাবলাম যে ঠিক আছে। তো ওটার প্রিপারেশনটাই এটা। আর যখন ডেলিভারি দিলাম তখন তো উনি আমাকে বেশ ভালোই বলেছিল যে এটা কিউট হয়েছে নাকি। তো বাকিটা আপনাদের উপর, দেখে জানাবেন এটা কিউট কেক কিনা। 3 ঘন্টার মধ্যে রেডি করেছিলাম কেকটা। আসলে সময়টাও কম ছিল, তারপরেও এটা বানিয়েছি। তো দেখে একটু জানাবেন কীরকম করেছি। আর আমার লাস্ট একটা ভিডিও ছিল, যেটা ছিল লাভ ডিজাইন কেক বলে। ওইটাতে সবাই ভালোই বলেছে, কেউ খারাপ বলেনি। ডিজাইন বলুন, সবটাই। একটা কমেন্ট এসেছিলো আমার কাছে, যেটাতে ছিল যে আমি নাকি ক্রিমটা বেশি ইউজ করি। তো একটা দিদিভাই এরকম বলে যাতে আমি বললাম যে না দিদিভাই, যদি আমি বেশি ইউজ করতাম তাহলে আমার রিপিট কাস্টমাররা আমাকে বলতো, কারণ ওই অর্ডারটাও ছিল রিপিট কাস্টমারের। তো ভাবলাম যে দেখি ওনার প্রোফাইলে গিয়ে, উনি হয়তো বা এই প্রফেশনে আছেন, জিনিসটা বুঝবেন। ওনার প্রোফাইলে যখন গেলাম, দেখি যে না, উনি নর্মালি অন্য ভিডিও করেন, ওনার বেকিংয়ের কোনো ভিডিও নেই। তার মানে উনি বেকিংয়ের কোনো কাজ জানেন না, আশা রাখি আমি। তারপর থেকে ভাবলাম যে না, অনেকে অনেক কিছুই বলবে, সব কিছুতে মাথা ঘামিয়ে লাভ নেই। যখন আমার কাস্টমার বলবে যে না হয়নি, তখন দেখা যাবে, তখন চিন্তা করা যাবে। তাই সেই কনফিডেন্সে আমি আবারও আরেকটা কেকের অর্ডার নিলাম, আর সেটাই আপনার এখানটায় দেখিয়েছি। আর অ্যাকচুয়ালি কি ফেয়ারওয়েল কেক, তো এত কিছু ডিজাইন করাটা লাইক একটু হেভি ডিজাইন হলে কীরকম লাগে আমার কাছে। আর ইউজুয়ালি আমি নর্মাল ডিজাইনিং করে থাকি সব কেকগুলোতে, যেন এটা একটু এলিগেন্ট টাইপ লাগে আর কি কেকটা। আর ওইসব ঠিক আছে, বড় বড় ফ্লাওয়ার ইউজ করি, তবে খুব কম। এত বড় ফ্লাওয়ার আমার সব কেকে ভালো লাগে না আর কি। ছোট ছোট ফ্লাওয়ার থাকলে আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আর শেষে এই স্প্রিঙ্কেলগুলো ছড়িয়ে দিলাম। আগে তো এতটা ছিল না, বাট আজকাল এই স্প্রিঙ্কেলগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে। এগুলো দিলে একটা লুক আলাদাই চলে আসে কেকটাতে। লুকটা যদি ভালো হয়, তাহলে আগে তো মানুষ চোখে খায়, তারপর তো মুখে। তো একটু দেখতে যদি সুন্দর হয়, কিউট হয়, তাহলে জিনিসটাও ভালো লাগে। আর আপনারা কমেন্টে আমাকে এত কিছু জানান, তার থেকে আমি অনেক কিছু শিখতে পারি। কাইন্ডলি এটাও জানাবেন যে কেকটা আমি কীরকম বানিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।